মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা ইন্টারভিউ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। এই সময় যেটা কলকাতার একটা বাংলা পত্রিকায় সেখানে সাক্ষাৎকারটি ছাপা হয়েছে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সাক্ষাৎকারটি যথাযথভাবে উপস্থাপিত হয়নি। আসলে কি হয়েছে আমি এটা বোঝার জন্য একটু গুগলে সার্চ দিলাম এই সময় নাম দিয়ে। তাতে দেখা যাচ্ছে যে সেই সাক্ষাৎকারে প্রশ্ন ছিল যে মানে ভোট কি আসলে ফেব্রুয়ারিতে হবে কিনা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব পরিষ্কারভাবে বলছেন, আগামী বছর ফেব্রুয়ারিতেই ভোট হবে, সংশয়ের কোনো জায়গা নেই, কোনো অশান্তি হবে না, মানুষ ভোটাধিকার ফেরত চাইছে, নির্বাচন চাইছেন, উৎসবের মতো ভোট হবে ফেব্রুয়ারিতে, খুব কনফিডেন্টলি বলছেন। এরপরে এই সময় প্রশ্ন ছিল, জামাত যে বলছে পিআর অর্থাৎ আনুমাত্রিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছাড়া ভোট হবে না, এনসিপি প্রচলিত সংবিধান বাতিল করে আগে গণপরিষদের নির্বাচন চাইছে, না হলে ভোট হতে দেবে না বলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই প্রশ্ন মাঝেই উত্তর দিচ্ছেন যে জামাত ভোটে আসবে, পিআর টিআর নয়, মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন সেই প্রচলিত পদ্ধতিতেই ভোট হবে বাংলাদেশে, জামাতও দেখবেন অংশ নেবে। আর এনসিপি কে আমরা কোনো শক্তি বলেই আর মনে করি না। এটা ঠিক এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল, এখন আর তাদের কিছু নেই, ডাকলে লোকও আসে না। খুবই খোলামেলা সাক্ষাৎকার, এতে হয়তো এনসিপি একটু আঘাত পাইতে পারে। এই সময় তখন প্রশ্ন করছে যে এনসিপি নাকি আপনাদের কাছে আসন চেয়েছিল, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে না, এনসিপি কখনো চায়নি, তবে জামাত চেয়েছে। এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া। খুব গুরুতর অভিযোগ। এই সময় তখন প্রশ্ন, জামাত 50টা আসন চেয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে 30টা চেয়েছে, আমরা উৎসাহ দেখাইনি, অনেক কম একটা সংখ্যার কথা বলেছি যা তাদের মনোপুত হয়নি। আপনাকে আশ্বাস দিচ্ছি, জামাতকে আর আমরা মাথায় উঠতে দেব না, তারা যত বড় না শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। পিআর টিআর সবই বিএনপির উপর চাপ সৃষ্টির কৌশল। জামাত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে। আসলে দেশের প্রবলভাবেই মানুষ নির্বাচন চাইছেন, সেনাবাহিনী চাইছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও চাইছেন। তো এই হচ্ছে বিষয়, মানে রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে। তারপরে প্রশ্ন ছিল, আওয়ামী লীগ কি আগামী ভোটে অংশ নিতে পারবে, জাসদ বা ওয়ার্কার্স পার্টির মতো তাদের শরিকরা? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক, একটা সুষ্ঠু এবং অবাধ ভোট হোক। এই জন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট, আওয়ামীর দালাল বলে গালাগাল দিচ্ছে, কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব? হাসিনা 15 বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেয়নি, তার শাস্তি পেয়েছেন। একই কাজ করলে আমরাও তো প্রতিফল পাব। তবে মানুষ এত রক্ত দেখেছেন, এত প্রাণহানি, তাদের মধ্যে আওয়ামী বিরোধিতা রয়েছে। এই সময় প্রশ্ন, ইউনূস বলছেন ফেব্রুয়ারিতে ভারতের প্রভাব ছাড়া নির্বাচন ও সরকার গঠন হবে। সত্যি কি বাংলাদেশে ভারতের কোনো প্রভাব আর অবশিষ্ট নেই? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, ভারত মুক্তিযুদ্ধের সহযোগী, সেই সময় 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছে ভারত। ভৌগোলিকভাবেও বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে সাগর, সুতরাং ভারতের প্রভাব বাংলাদেশে থাকবেই। সমস্যা হলো বাংলাদেশ বলতে শুধু আওয়ামী লীগকে বুঝেছে ভারতের শাসকরা। আওয়ামী লীগের ভাষ্য মেনে বিএনপি আর জামাতকে একই বন্ধনীতে ফেলেছে। জামাত আর বিএনপির রাজনীতি তো এক না, আমরা সাম্প্রদায়িক মধ্যপন্থী একটি গণতান্ত্রিক দল। মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছি, বামেরা আমাদের সঙ্গে রয়েছে। কথাগুলো কিছু পরিষ্কার, এখানে যাই না মানে সঠিকভাবে উপস্থাপন করতে পারলো কি পারলো না, আমি একেবারে হুবহু দর্শক যেটা লেখা আছে সেটা আপনাদের সামনে পড়লাম দর্শক।